আমরা গোপালগঞ্জে সেই নদী মধুমতি তার মাঝে চলে এসেছি। দেখুন মধুমতির পাড়ে আমরা কত ঝাপাঝাপি করছি, আমরা কত বীর সাহসী দেখলেই বোঝা যাচ্ছে। আমরা মাঝখানে যেতে পারছি না, সাইডেই দেখুন পিছলা খাচ্ছে আমার ভাইগনা, আমার মেয়ে অনেক মজা করে। এই পাড়টা অনেক উঁচু, পানি কমে যাওয়ার কারণে পাড়টা উঁচু হয়ে গেছে, আর এই জায়গাটা আমরা পিছলা করে দিয়েছি। পিছলা করার কারণে এখন অনেক মজা করে পিছলা খাওয়া যাচ্ছে। সেই ছোটোবেলা পিছলা খেলতাম, এখন বড় হয়েও এই নদীতে এসে আবারও পিছলা খেললাম। এটা আমার ভাইগনা, এটা ইসবামণি দুষ্টুমণি, অনেক দুষ্টুমি করে। আমার ননদের হাজব্যান্ড আছে, আর এক ভাইগনা আছে, ভাইস্তা আছে, সবাই মিলে আমরা নদীতে 3 ঘন্টা ভিজেছি। মানে বলা 3 ঘন্টা ভিজে সবাই কালো হয়ে গেছি একেবারে পুড়ে। তো বুঝতেই পারছেন কি আনন্দটাই করেছি গোপালগঞ্জে গিয়ে। একদিনের জার্নিটা আসলেই অনেক মজার ছিল। এত সুন্দর গ্রামের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, মানে মনটা আসলেই কেড়ে নেয়। দেখুন আমার ছেলে এবার উঠছে, আফজাল, আমার ইসবামণি দুষ্টমণি, সেও পিছলা খাচ্ছে। সে একা একা পুরো শরীরে কাদাও মেখেছিল, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে গ্রামে গেলে আসলে ঢং করে চলার কোনো মানে হয় না। গ্রামে গেলে মাটির সাথে মিশে যে আনন্দটা পাওয়া যায় সেটা আসলে সবাই পায় কি না জানি না, তো আমার অনেক ভালো লাগে। আমার ছোট বোন ও এসেছে, ও পিছলা খেয়েছে, আমিও উঠছি অনেকবার, অনেক ভালো লেগেছে। আপনারা গ্রামে গেলে অবশ্যই এরকম কাদামাটি মেখে এনজয় করবেন, দেখবেন মনে একটা শান্তি আলাদা। আবার আসবো একটু পরেই।